যুদ্ধবিরতির মাঝেই নতুন করে যুদ্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সরাসরি সামরিক আগ্রাসন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তবে এই উত্তেজনার চেয়েও এখন বেশি সরগরম ক্যাপিটাল হিল। ইরান যুদ্ধে মাত্র ৬০ দিনে $২৫ বিলিয়ন খরচ আর সাধারণ মানুষের প্রাণহানি নিয়ে সিনেটের শুনানির মুখোমুখি করা হয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। তেহরানকে সরাসরি সামরিক আগ্রাসনের অংশ হিসেবে দেখলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্তে অনড়। তিনি মনে করেন দীর্ঘমেয়াদী এই অর্থনৈতিক অবরোধের ফলেই ইরান শেষ পর্যন্ত আলোচনার টেবিলে আসতে বাধ্য হবে। তবে কাগজে কলমে যুদ্ধবিরতি চললেও যে কোনো মুহূর্তে পরিস্থিতি ফের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন প্রয়োজনে আবারও যুদ্ধ শুরু হতে পারে। তেহরান হার না মানা পর্যন্ত এই নৌ অবরোধ মাসের পর মাস চলতে পারে বলেও হুঁশিয়ারি তার। তবে নিজেদের জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো মূল্যে শত্রুর অপতৎপরতা রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। এদিকে বৃহস্পতিবার মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করান আইন প্রণেতারা। এই যুদ্ধের কৌশলগত ব্যর্থতা, বিপুল আর্থিক ব্যয় এবং বেসামরিক মানুষের প্রাণহানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। তবে সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন হেগসেথ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি কখনো অর্থের জন্য বা ব্যক্তিগত লাভের জন্য কাজ করিনি। আমাদের সবচেয়ে বড় শত্রু এখন কংগ্রেসের ডেমোক্রেট এবং কিছু রিপাবলিকান যারা শুধু নেতিবাচক কথাই বলে। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, এই যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে রাখা মিসাইল ও ড্রোন পুনরায় সংগ্রহ করছে ইরান, যাতে ট্রাম্প নতুন করে সামরিক অভিযান শুরু করলে তারা দ্রুত পাল্টা হামলা চালাতে পারে। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, বাড়ছে প্রাণহানি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে এখনই সরছে না যুদ্ধের কালো মেঘ। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।